সেমিফাইনাল ম্যাচ, 6 বল বাকি 30 রান। জেকব ব্যাথেল 47 বলে 104 রান করে ফেলেছে। নতুন বোলার হিসাবে শিবম দুবেকে দেওয়া হয়েছে। ভাই কি ম্যাচ হবে জানি না, কিন্তু কি ম্যাচটা হয়েছে এতক্ষণ আমরা দেখেছি। প্রথম বল যাই হোক, সেখানে 2 রান না আউট, মনে হচ্ছে জেকব বেথেল প্রথম বলেই রান আউট হতে চলেছে। ভাই 2 রান নেওয়ার চেষ্টা করেছিল, খুব সম্ভবত জেকব বেথেল রান আউট হতে চলেছে। কি ব্যাটিংটা আমরা দেখলাম জেকব বেথেলের। হ্যাঁ, উইকেট, ফার্স্ট বলেই উইকেট। বাকি রইল 5 বল 29 রান। এখান থেকে আমরা ম্যাচ হয়তো জিতবো, কিন্তু কি মারলো জেকব বেথেল। জাসপ্রীত বুমরা, ইউ বিউটি। জাসপ্রীত বুমরার ওভার 6টা, সেখানে কিন্তু আমরা দেখলাম যে সিঙ্গেল রান এলো। যা মার ছিল ভাই জেকব বেথেল, আমি তো মোটামুটি খেলা দেখছি আর 2 লিটার মতন জল খেয়ে ফেলেছি, যে কি পরিমাণ এটা খেলা হচ্ছে। এই লেভেলের খেলা আলাদা আলাদা, যেখানে ইন্ডিয়া 250 রান, এরাও মোটামুটি 250 ছুঁই ছুঁই হয়ে গেছে, 500 রান হতে চলেছে। ভয়ঙ্কর খেলা ভাই জেকব ব্যাথেল, ইউ বিউটি। এই ব্যাটিং বহুদিন মনে রাখবে সবাই। আজকে হয়তো ইংল্যান্ড ম্যাচ এখান থেকে জিততে নাও পারে, কিন্তু এই যে জেকব ব্যাথেলের ব্যাটিং, আউটস্ট্যান্ডিং ব্যাটিং। কোথায় মারেনি, লং অন, লং অফ, স্ট্রেট, কভার ড্রাইভ, স্ট্রেট ড্রাইভ, পিছন দিকে থেকে শুরু করে বরুণ চক্রবর্তীকে কাঁদিয়ে দিয়েছে রীতিমতন। যা ব্যাটিং করেছে, মানে আউটস্ট্যান্ডিং। নতুন ব্যাটসম্যান হিসাবে চোপড়া আর্চার রয়েছে, জেমি ওভারটন, যেও কিন্তু বড় বড় শট করতে পারে, কিন্তু বল হাতে আমাদের রয়েছে শিবম দুবে। দ্বিতীয় বলও কিন্তু সিঙ্গেল, তার মানে রইল 4 বল 28 রান। মানে 4টে যদি 6ও খায়, 4 6 24, আমরা ম্যাচ জিতবো আজকে। একবার ভাবো যে ওয়াংখেড়ে স্টেডিয়ামে কি অবস্থা, সেখানে তারকাদের মেলা। মহেন্দ্র সিং ধোনি, যাকে আমরা ক্যাপ্টেন কুল হিসাবে জানি, সে মাঠে বসে খেলা দেখতে পাচ্ছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছে। মহেন্দ্র সিং ধোনির স্ত্রী তো রীতিমতন লাফাচ্ছে যখন তিলক ক্যাচটা নিল স্যাম কারানের, বা তার আগে বাপু যে ক্যাচটা নিল, ওটা ভাই আমাদের ফাইনালের টিকিট নিশ্চিত করলো। ওটা ফাইনালের টিকিটের জন্যই উঠেছিল, যে নাও যদি এই ক্যাচটা তুমি ধরতে পারো ফাইনালের টিকিট কনফার্ম হবে। সেখানে কিন্তু আকসার প্যাটেল সেই ক্যাচটা নিল এবং নিয়ে শিবম দুবেকে দিল, ভাই ধর, আমি মাঠের বাইরে যাই, কিন্তু ক্যাচটা কমপ্লিট কর। ভাই কি লেভেলের ম্যাচ হচ্ছে এখনো পর্যন্ত, মানে জাস্ট অসাধারণ। হ্যারি ব্রুক আজকে আমাদের ক্যাচ ফেলেছিল সঞ্জু তখন 15 রানে ব্যাটিং করছিল, সেখান থেকে সঞ্জুর ক্যাচ পড়ে এবং সঞ্জু তারপরে যা ব্যাটিংটা করলো, সঞ্জু বড় ম্যাচে জ্বলে উঠলো। সঞ্জুর যদি আমরা ব্যাটিং নিয়ে কথা বলি, আজকে 89 রান, মানে আগের দিন 97, আজকে 89 রান। আউটস্ট্যান্ডিং কিন্তু ব্যাটিং করেছে। চোপড়া আর্চার এসে দুমদাম একটু চালাবে, ঠিক আছে, 3টে 6ই মারুক বা 4টে 6 মারলেও কিন্তু তারা 2 বল 21 রান জিতবে না। এবং অভিষেকের ভাই নজর লেগেছে, আর অভিষেককে দিয়ে হবে না, ঠিক আছে, ফাইনাল ম্যাচে অভিষেককে খেলানো হোক, অসুবিধা নেই, কিন্তু অভিষেকের দিয়ে হচ্ছে না, এটুকু বোঝা গেল। অভিষেক সুপার ফ্লপ কিন্তু টি20 ওয়ার্ল্ড কাপে। কিন্তু ঈশান কিষান আজকেও একটা সুন্দর ইনিংস, 18টা বলে কিন্তু 39 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছে। শিবম দুবে ভাই বড় ম্যাচের প্লেয়ার, যত ম্যাচ বড় হয় ততই শিবম দুবে জ্বলে ওঠে। আজকেও 25 বলে কিন্তু 43 রানের একটা দুর্দান্ত কিন্তু ব্যাটিং আমরা দেখতে পেলাম। এবং শেষের দিকে এসে ফার্স্ট বল করলো, সেখানেই কিন্তু ইংল্যান্ড দলের মেন প্লেয়ার জেকব ব্যাথেল, তাকে কিন্তু রান আউট করে দিল। এবং শিবম দুবের ব্যাটিংও খুব ভালো ছিল। তিলক শেষ পর্যন্ত ভালো রান করেছে, 7টা বল খেলেছে, সেখানে 21টা রান করেছে। হার্দিক 12 বলে 27 রান। যদি আরেকটু শিবম দুবে থাকতো, হয়তো আরো কিছুটা রান হতো, 280 পর্যন্ত আমরা হয়তো যেতে পারতাম। কিন্তু এই যে 253 রান, এটা কিন্তু একটা বিরাট বিরাট বড় রান। এবং এই রানটা ইন্ডিয়া টিম এই রকম জায়গাতে একটা করলো, এবং সত্যি এটা খুবই একটা বড় ব্যাপার। তো আর বাকি রয়েছে মাত্র একটা বল, সেখানে কিন্তু ইংল্যান্ড পৌঁছে গেছে 240 রান। 1 বলে দরকার কিন্তু 14 রান। মানে এই ম্যাচটা যে আমরা শেষ পর্যন্ত জিততে পারি, সেটা কিন্তু আমাদের কিছু প্লেয়ারের ক্রেডিট।
ডেফিনেটলি ক্রেডিট জাসপ্রীত বুমরার। ওই যে 6টা বলে 6টা রান, সেখানে ইংল্যান্ডের রান রেট কিন্তু অনেকটা চেপে যায়। আকসার প্যাটেল যে ক্যাচটা নিয়েছে ওখানে ভাই, বললাম যেটা যে সেমিফাইনাল থেকে ফাইনালের টিকিট ওটা উঠছিল, সেই টিকিটটাকে একদম ধরে নিল যে চলো আমরা এবার মুম্বাই থেকে আহমেদাবাদ যাব। হ্যাঁ, আমাদের আহমেদাবাদে রেকর্ড খারাপ, কিন্তু শেষ পর্যন্ত আমরা ম্যাচটাকে জিতে নিলাম। শেষ পর্যন্ত আবারও 6 মারল জোফরা আর্চার, কিন্তু আমরা ম্যাচ জিতে নিয়েছি। কাম অন ইন্ডিয়া! ইন্ডিয়া চলে গেল ফাইনালে। মানে বলার ভাষা নেই, বলার ভাষা নেই, ম্যাচ নিয়ে কিছু বলার ভাষা নেই। তোমরা অবশ্যই কমেন্টে জানিও কিরকম ম্যাচ এনজয় করলে। ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।